যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। আজ রাজধানীর মিরপুরের সরকারি বাংলা কলেজের মাঠ প্রাঙ্গণে ঢাকা মহানগর উত্তর বিএনপির আয়োজনে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, গত 17 বছরে আওয়ামী সরকার বাংলাদেশের ফুটবলকে ধ্বংস করে দিয়েছে। সেই ধ্বংসের উত্তরণের পথ হিসেবে বেগম খালেদা জিয়া এবং রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে ফুটবলকে বেগবান করার জন্য এবং যুব সমাজকে মাদকের হাত থেকে দূরে রাখতে আন্তঃথানা ফুটবলের আয়োজন করা হয়েছে। কোনো ফুটবল খেলা বা কোনো ক্রিকেট বা কোনো খেলাধুলার এভাবে আয়োজন করেনি। তো আমরা সেই জায়গা থেকে আশা করছি যে আমাদের যুব সমাজ, আমাদের তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে আমাদের গত 17 বছরের যে স্বৈরাচারের আমলে আমরা দেখেছি যে আমাদের যুব সমাজ মাদকের দিকে ঢলে পড়েছে, ধ্বংসের পথে চলে গেছে। সেই জায়গা থেকে আমরা যুব সমাজ, তরুণ সমাজকে মাঠে আকৃষ্ট করে আমরা খেলাধুলার ভিতরে আমরা তাদেরকে রাখতে চাই এবং আমরা চাই যে তারা যাতে মাদক থেকে দূরে থাকে এবং আমরা একটি মাদক মুক্ত, একটি সুস্থ জাতি গড়ে তুলতে চাই।